গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 10টা। এখন ফ্রেশ হব, তারপর চা খাবো, রেডি হব। জানি না কতটা কি আজকে রথ আমরা দেখতে পারবো, জগন্নাথদেবের দর্শন কতটা করতে পারবো। যা পারবো, যেটুকু দর্শন করতে পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মা, সে গুড মর্নিং। গুড মর্নিং। ওই যে আরেকজন, সে গুড মর্নিং। গুড মর্নিং। বাবা বলি একজনকে, বলে আরেকজন। তোমাকে ওইদিকে দেখানো যাবে না, ওদিকটা এত মেসি হয়ে আছে, ছাতা জামা কাপড় চারিদিকে ছড়ানো, এত বৃষ্টি, মানে কি বলবো, এখনো বৃষ্টি হচ্ছে। মা সকালবেলা উঠে হেঁটে এসে তখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে। এখন কি ভালো বৃষ্টি হচ্ছে, জোরে না নর্মাল? এই হচ্ছে ওয়েদারের অবস্থা। যাই হোক, চলো ফ্রেশ হয়ে নি, পরে দেখা হচ্ছে। বাজে এখন 10টা 25, ফ্রেশ হলাম আর একজন সুইমিং কস্টিউম পরে রেডি। কতক্ষণে ও যাবে, গিয়ে পুলে লাফালাফি করবে। আর ঘরের অবস্থা দেখো, এখানে ছাতা, এদিকে জামা কাপড় সব মেসি মেসি, চারদিকে পুরো ঘর মেসে। এখানে জামা কাপড়, গামছা। আর কালকে খেলা কে কে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখিনি। তুমি তো দেখবেও না, তোমার তো সব বাড়ি চলে গেছে না, ওই জন্য তুমি দেখবেও না। এদিকে খেলা চালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, খেলা চালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। এদিকে কালকে থেকে ইংল্যান্ড করলো, যেই দেখলো হেরে গেছে, এখন আবার স্পেন। নেই, এরকম পাল্টি বাজাবে কোথাও দেখিনি, সিরিয়াসলি। এবার 12টার সময় বেরোবে, কি বললো? এখান থেকে ডট 12টায় আমি বেরোবো, দুটোর সময় রথ ছাড়বে। 12টায় বেরিয়ে 2টো অবধি কি করবো? ওখানে তুমি কি ভাবছো তোমার জন্য ওখানে খালি দাঁড়িয়ে থাকবে, যাবে টান দিয়ে চলে আসবে? না, অতটাও নিজেকে ভাগ্যবতী মনে করি না। এখান থেকে 12টায় বেরোলে তুমি যেখানে ওই মন্দিরের কাছ অব্দি পৌঁছে পৌঁছে দেখতে পেয়ে, তোমার হয়তো টোটো নামাবে আধা ঘন্টা লাগবে, 12:30। তবে এতটা? আর তুমি টোটো কি ঘন্টা কত, অনেকটা দূরেই নোয়েন, ওখান থেকে তোমার হেঁটে যেতে হবে। কালকেই আমরা যখন বিচে যাওয়ার জন্য মানে আর কি বেরিয়েছিলাম মার্কেটের জন্য, তখন আমাদের কতটা হাঁটতে হয়েছে আর কি। কিন্তু ফেরার সময় একদম টোটো পেয়ে গেছি, আর একদম আমাদের হোটেলের সামনেই টোটো নামিয়ে দিয়ে গেছে। এবারের হোটেলটা একটু দূরে, অনেকটাই দূরে বলো, বিচের থেকেও অনেকটা দূরে, মন্দিরের থেকেও অনেকটা দূরে। কিন্তু এই যে রথের সময় এই যে এত ভালো একটা হোটেল পেয়েছি, এটাই ভালো, কপাল ভালো। ভালো লাগে তাহলে প্রতি বছরই আসো। চলো এখন ওর কথা বাদ দাও। হ্যাঁ, ভিক্টোরিয়া আগে থেকেই বুক করে রাখবো, আগে থেকে কম থাকে, অনেক আগে থেকে। হ্যাঁ, এখন 27,000 বললে? আজকে আমি চেক করলাম 27,000 টাকা। 27,000 টাকা রুম ভাড়া। মানে আমরা আগের বছর এসে যে ভিক্টোরিয়া ছিলাম, সেটার ভাড়া এখন 27,000 টাকা। ভাবা যায় না, ভাই অত বড় লোক নই 27,000 টাকা খরচা করে হোটেলে থাকার মতো। আমার মা পারবে, তাই না মা? 27,000 টাকা দিয়ে রুম ভাড়া করতে। চলো পরে দেখা হচ্ছে। বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এই পাগলের মতো পুলে যাওয়ার জন্য আমাদেরকে ছাতা নিয়ে আসতে হলো। আসতে কিন্তু স্লিপারই হবে। আমার একটু শখ ছিল সুইমিং পুলে নামার। এ বাবা, তা নামো, অ্যাট লিস্ট পা ডুবিয়ে বসো। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি আর মা এই যে পাহারা দিতে আসলাম ওকে, আর অতনু কাজ করছে। তাহলে নামিস না, এটাতে আয়, এটাতে নাম। এটাও ডিপ আছে, এটাও ডিপ আছে। নাম নাম নাম, এটাতে নাম। আরে পোকা না, আরে ঝড় বৃষ্টি হচ্ছে না, ওই জন্য জলের মধ্যে ওই গাছের পাতার ডাল ফাল পড়েছে। আরে তুই নাম না। এটা থেকে এখন শিফট করলে এটায়, এখন কতক্ষণ এই রঙ্গ চলবে কে জানে। নাম, আর ডিপ নেই তো, জল ছিটাবি না কিন্তু গায়ে। এগুলো ভিজে গেলে নেব কি করে? চিনু আবার ওদিকে গেছে। উফ, আমার মায়ের আজকে সুইমিং পুলে নামার হলো না। কি হচ্ছে? নরম হচ্ছে হ্যাপি। আর না না মা, এবার বলো তো যেতে, চল। একদম কি বাড়ি কখন? কবে? আজকে বেরোবে না কালকে সকালে? না না, আজকে না, আমি পরশু কাল সকালে বেরোবো। আমার গাটা ভিজে যাচ্ছে। তুমি ওকে একটু কিছু বলো না। বাবু জানে যা, আজকে রাত্রিবেলা 11টা 12টা বেরিয়ে যাবো। তুমি সুস্থ না অসুস্থ গো?
ভাই শুধু কটক যাই, ওখান থেকে কখন না কখন ফিরবো, রেস্ট নেওয়ার দরকার না, আজকে বেরোচ্ছে। যত যাই যা মুখে আসে তাই বলতে থাকে। এই ওয়েদারটার জন্য ভালো লাগছে না, ওয়েদারটা ভালো হলে ভালো লাগতো। বৃষ্টি তো হবেই, রথে বৃষ্টি হয় প্রতি বছর, রথে আর মনসা পূজার দিন। বৃষ্টি না হলে ওখানে গরমে তুমি একদম ইয়ে হয়ে যাবা। তো বৃষ্টিতে কোন আমরা ঠান্ডা একদম জমে যাচ্ছি। বৃষ্টিতেই ওখানে ভালো লাগে, বৃষ্টি ভিজতে বলে ভালো লাগে। তারকেশ্বর যাবে বৃষ্টি হলেই ভালো লাগবে, না ভালো লাগবে না। হেঁটে গেলে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেবে, কি ঝাড় দেবে ঝড়তে জল। আমার মা ওই আশায় আছে সোনার জায়গাতে ঝাড় দেবে, ওইটা দেখবে। কেউ পাবে না। অতদূর পৌঁছতে পারবে তুমি, দেখবা। চাটা ভালো করেছে, খুব সুন্দর করেছে, আদা দিয়েছে। চাটা ভালো করেছে। রথের দড়িটা ছুতে পারলেই হলো। আমাদের শুধু পারবে না, হাঁটতে হাঁটতে যেতে হবে অনেক দূর। তাহলে যাবো, এতক্ষণ কি করবো? পিছন পিছন যাবো, ঠিক ছুটে পারবে। ঠাকুর চাইলে সবই হবে। এই টিফিন এসছে মেবি, দেখো তো। রথের জন্য ননভেজ নেই হোগা। সিন্টি এসে নাটক করবে। আচ্ছা, আমি তাই ভাবছিলাম যে না হয়। কে তুমি? আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে আটার লুচি, কালকেও সেটাই দিয়েছিল, আর হচ্ছে তরকারি আর অমলেট বলা হয়েছিল সিন্টির জন্য। তো আজকে তো রথ, এখানে সব ননভেজ কিছুই পাওয়া যাবে না, ভেজ। ভালো, একদিকে সত্যি ভালো হয়েছে। রথের দড়ি টানতে যাবো আমরা, তো সেখানে ননভেজ খেয়ে না যাওয়াটাই ভালো। কালকে তো খেলাম ননভেজ, আজকে একদিন ভেজ খেলে কিছু অসুবিধা নেই। মার জন্য তো ভীষণই ভালো, একটু অসুবিধা হবে কিন্তু একদিন কষ্ট করে খেয়ে নেওয়াই যায়। চলো খেয়ে নিই। আর এই হচ্ছে ব্রেকফাস্ট। রেডি হয়ে গেছে, অসময় এখন রেডি হচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু এত বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাবো। আর সিঁদুর, গুঁড়ো সিঁদুর পড়েছি, পুরো গলে গলে পড়বে না। ভালো লাগছে আমাকে। আমরা আজকে সবাই নতুন নতুন জামা কাপড় পরেছি। তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তো ছোট ছোট কুচে কাছে বাচ্চারা রথ টানবে, সিন্টিও টানতো আর যদি বাড়িতে থাকতাম। তো যাই হোক, এখানে দর্শন করবো প্রভুকে, চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কিন্তু আমি যতটা দেখতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ মা, তুমি রুবাইয়ের জুতো পরে যাবে? মা আর আমার সেম সেম হয়ে গেছে। আর এই হচ্ছে আমার শিনু, ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি এখন টোটো এসছে, এখন বেরোবো। বৃষ্টি হয়েই যাচ্ছে। এই ছাতা খোলো গো, আর ওটা রেখে যেতে বলো, ওটা হাতে করে নিয়ে যাওয়ার কি আছে? ওটা রাখ, কি পাগল না তোমার, কি সব কথা বলে। যাই হোক চলো বেরোনো যাক। হচ্ছে মা, দরজাটা বন্ধ করো। চলে এসছে আমার মন্দিরের কাছে। মা দেখতে পেয়েছো এবার? হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। দেখো ভিড়টা, জয় জগন্নাথ।